হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই গরমে মিষ্টি দই খেতে কম বেশি আমাদের সবারই খুব ভালো লাগে। আর সেই দইটা যদি বাড়িতে বানানো হয় তাহলে তো আর কথাই নেই। আজকে আমি মিষ্টি দই বাড়িতেই তৈরি করেছি, খুব কম উপকরণে আর খুব সহজেই। তো তোমরা যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে চলো দেখা যাক কিভাবে আমি মিষ্টি দইটা বানিয়েছি। মিষ্টি দইয়ের জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 500 ml লিকুইড দুধ। তোমরা এখানে গরুর দুধ ব্যবহার করতে পারো, তাহলে খুব ভালো হবে। দুধটা অবশ্যই ভালো নিতে হবে। প্রথমে দুধটাকে আমি হাই ফ্লেমে একটু জাল দিয়ে নেব। দুধটা যখন উতলে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেব। মিডিয়াম করে দিয়ে নেড়ে চেড়ে দুধটাকে জাল হতে দেব। মাঝে মাঝেই দুধটাকে নেড়ে দিতে হবে যাতে সসপ্যানের তলায় দুধটা ধরে না যায়। তো তোমরাও এভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবে। দুধটা এই সাইডে জাল হতে থাকুক, আর ওদিকে আমি ক্যারামেলটা বানিয়ে নিই। ক্যারামেল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 75 গ্রাম চিনি। চিনিটা আমি ঢেলে দিলাম, আর এই চিনির ভেতরে আমি সামান্য জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করার পরে আমি খুন্তির সাহায্যে চিনিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি যে ক্যারামেলটা তৈরি করব সেটা কিন্তু ঘন হবে না, পাতলা ক্যারামেল হবে। দেখো চিনিটাতে খুব সুন্দর রং ধরেছে। এই পাতলা থাকা অবস্থাতেই আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এদিকে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে আর উপকারী মনে হলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। দেখো দুধটা অনেকটা ঘন হয়ে যাওয়ার পর এবার আমি এখানে 50 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে আমি ভালো করে এটা মিশিয়ে নেব। চিনি দেওয়ার সাথে সাথে দুধটাকে কিন্তু আরও একটু পাতলা মনে হবে, তখন এই দুধটাকে আরও ধৈর্য ধরে জাল দিতে হবে। দুধটা ঘন হয়ে যাওয়ার পরে আমার করে রাখা ক্যারামেলটা মিশিয়ে দিচ্ছি। একটা কথা মনে রাখতে হবে, যখন ক্যারামেলটা দুধের সাথে মেশানো হবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। যদি গ্যাসের ফ্লেম অন থাকে তাহলে অনেক সময় কিন্তু দুধ কেটে যাওয়ার ভয় থাকে। তো তার জন্য এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ক্যারামেলটা মেশালাম। ক্যারামেল মেশানোর সাথে সাথে দেখো দুধের ভেতরে একটা সুন্দর মিষ্টি লালচে কালার চলে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দুধটা ঠান্ডা করব। আর এদিকে দেখো আমি 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছিলাম, জল ঝরাতে দিয়েছিলাম। তো তোমরা এখানে টক দই বা মিষ্টি দই যে কোনো দই নিতে পারো এবং জল ঝরিয়ে নিতে হবে সেটার। এবার এই টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটানোর কাজটা ভীষণই ভালোভাবে আর ধৈর্য ধরে করতে হবে। দেখো এখানে দইটা ফেটানো হয়ে গেছে, দইটা কতটা স্মুথ লাগছে। এবার এই ফেটানো টক দইয়ের ভেতরে আমি ফুটিয়ে রাখা দুধটা দেব। দুধটা এরকম অবস্থায় দেব যাতে খুব ঠান্ডা না হয়ে যায়, আবার খুব গরমও না থাকে, মানে আমাদের আঙুল সওয়া গরম যেন থাকে। সেই অবস্থায় দুধটা আমি এই টক দইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি। দেখো দুধ দেওয়ার সাথে সাথে মনে হতে পারে এটাকে কেটে গেল, কিন্তু
এটা কেটে গেল না, যে টক দইটা দিয়েছিলাম সেই টক দইটা উপরে ভেসে উঠেছিল। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেবে। মিশিয়ে নিলে দেখবে খুব ভালোভাবে দুধের সাথে মিশে যাবে। দেখো কত সুন্দর ওপরে ফেনা ফেনা তৈরি হয়ে গেছে। এবার এই দুধটাকে আমি সেট করব একটা চীনামাটির বাটিতে। এখানে বড় সাইজের একটা চীনামাটির বাটি আছে। তোমরা মাটির পাত্রে অথবা স্টিলের অথবা প্লাস্টিকের যে কোনো পাত্রে এই দুধটা সেট করতে বসাতে পারো, তবে সবচাইতে মাটির পাত্রে বেশি ভালো হয়। তো আমি এখানে দুধটা ঢেলে নিয়েছি চীনামাটির পাত্রে। এবার এটাকে আমি একটা গরম জায়গায় রেখে দেব। তো তার জন্য আমি একটা সসপ্যান নেব। সসপ্যানের ভেতরে নিচের দিকটা আমি একটা কাপড় দিয়ে নিয়েছি। এবার দুধের বাটিটা বসিয়ে নিচ্ছি। দেখো এখন কতটা পাতলা রয়েছে, এরপরেই চেঞ্জটা দেখতে পাবে। এবার ঢেকে দিলাম একটা থালা দিয়ে, তার উপরে একটা তোয়ালে চাপা দিলাম। এভাবে রেখে দেব সারা রাত। যতটা বেশি সময় থাকে ততটাই ভালো। পরের দিন সকালে দেখো কত সুন্দর দইটা জমে গেছে। দেখো কত সুন্দর সেট হয়ে গেছে। তো তোমরাও এভাবে বাড়িতে বানাবে, আর দই কেমন হলো অবশ্যই আমাকে জানাবে। বাড়িতে এভাবে দই বানিয়ে খেলে তোমাদের ভীষণই ভালো লাগবে। তো চলো এবার একটু কেটে দেখিয়ে দিই দইটা কেমন বসলো। দেখো কত সুন্দর হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।